দেখছেন পিএম নিউজ। দাবিদারি নয়, ভুয়ো খবরও নয়, চেপে রাখা সত্যের খোঁজে। 87% তারা দখল করে বসে আছে। অর্থাৎ সব মিলিয়ে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য সারা ভারতবর্ষে 15 ভাগে 90% বেশি সম্পদ তাদের দখলে। উল্টো দিকে আমাদের এই পশ্চিম বাংলায় মাত্র 2% ব্রাহ্মণ। অর্থাৎ 10 কোটি যদি আমরা এই বাংলার অধিবাসী হই, তাতে মাত্র 20 লক্ষ ব্রাহ্মণ। আজকে সমস্ত রাজনৈতিক দলের মাথায় যারা বসে আছে, আমরা স্বাধীনতার 72 বছর করে আমার চাচারিরা যারা বয়স্ক লোকেরা বসে আছে, বয়োজ্যেষ্ঠরা বসে আছেন, আমার পিতৃপুরুষরা যারা ভোট দিয়েছি, সমর্থন করেছি, ছাপ্পা, রিডিং, ব্যালট বক্স ছিনতাই থেকে আরম্ভ করে পোস্টার মেরেছি, ঝান্ডা বেরিয়েছি, যে সমস্ত দল, সেই সমস্ত দলগুলো আসলে ব্রাহ্মণ্যবাদীদের দল। আসলে আমাদের মূল নিবাসী মানুষের অধিকার এবং মর্যাদা তারা দিতে পারে না, কারণ তারা তাদের সমাজের স্বার্থের সংরক্ষক মাত্র। তাই বন্ধু, আপনারা দেখুন, এই পশ্চিম বাংলার প্রধান যে কটি রাজনৈতিক দল আছে, তার মাথার মুকুট হয়ে বসে আছে ব্রাহ্মণ্যবাদীরা। আর আমার মানুষদেরকে সেখানে শুধুমাত্র ব্যবহার করছে। কিন্তু আজকের এরকম একটা অবস্থা, যেখানে 15 ভাগ মানুষ 90% সম্পত্তি ভোগ করছে। কিন্তু আজকে শরদিন্দু উদ্দীপন জেগেছে তার নেতৃত্বে, ইমতিয়াজ মোল্লা, আক্রামুল বাগানিরা, শিমুলতলার যুবক ভাইরা, রাজু ভাইরা সারা ভারতবর্ষে, ওদিকে গুজরাটের জিজ্ঞাস রেবানি, ওদিকে আমাদের দিল্লিতে রাশেদা, ওদিকে কানাইয়া কুমার, সারা হর্ষদ, আমাদের প্যাটেল, গুজরাটের চারিদিক থেকে হইচই হচ্ছে। যুব শক্তি আজকে জেগে উঠেছে, তারা আজকে তাদের অধিকার ফিরে পেতে চাইছে। তাই তারা প্রমাণ গুনছে এবং তাই তারা এই ভারতবর্ষের যে অবশিষ্ট সামান্যতম গণতান্ত্রিক পরিকাঠামো অবশিষ্ট আছে, বাবা সাহেবের দেওয়া সেই সংবিধান। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, পাশের বেল আইকনে